বসি। টাকা পয়সা কি ম্যানেজ করলি? এত টাকা আমরা পাবো কোথায়? জানি না মামা, কিছু ভালো লাগতেছে না। আচ্ছা অর্থায়ন আসতেছে না কেন? এই যে চলে আসছে আমাদের হিরো, কিরে ওরে নিয়ে আসলি কেন? কেন আমি থেকে সমস্যা কি? সমস্যা আছে, ব্যান্ডের টাকা পয়সা লাগবে, ব্যান্ডের জিনিসপত্র কেনা হয়নি, সেটার জন্য আজকে আলোচনা। আর একটা মেয়ের সামনে ওর দারিদ্রতা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। সংলাপের সময় আমার দুই কান বন্ধ, ওকে? হচ্ছে আমরা যে অনুষ্ঠান করবো, ব্যান্ডের তো বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, যেমন ধর 2টা গিটার, একটা কিবোর্ড, একটা ড্রামস। আমাদের কাছে টাকা আমাদের আছে কত? 50,000। কত ম্যানেজ করতে হবে? যেমন 2 লাখ টাকা তো লাগবে না। আমি একটা কথা বলি, আমরা না এই ব্যান্ডের চিন্তা বাদ, আমাদের কাছে টাকাও হবে না, ব্যান্ডের দলও করা হবে। যে বেটার আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ারে ফোকাস করি। তুমি কি আজাইরা কথাবার্তা শুরু করছো? সেই স্কুল লাইফ থেকে আমাদের একটাই ড্রিম, একটা ব্যান্ড দল হবে বা বিভিন্ন স্টেজে গান গাইবে, হাজার হাজার মানুষ আমাদের সাথে কণ্ঠ মিলাবে। এখন টাকার জন্য হাল ছেড়ে দিবি? স্বপ্ন থেকে তো টাকা লাগে, তাই না? তো স্বপ্ন যদি দেখতে না পারো তাহলে মানুষ হিসেবে জন্মেছো কি? তুমি কোনো কিছু বুঝি না। টাকা ম্যানেজ করতে হবে, মানে ম্যানেজ করতে। আচ্ছা আমি কি একটা প্রস্তাব দিতে পারি? বাকি যে কয় টাকা লাগে দিয়ে আমি ম্যানেজ করে দিতাম, তাহলে আর কি কোনো অসুবিধা আছে? না মানে তুমি কেন টাকা দিবে? প্রয়োজনে যদি তোমার পাশেই না থাকতে পারি তাহলে তোমাকে ভালো কেন বাসা? তোর তো গার্লফ্রেন্ড না, আলাদিনের চেহারা। এরকম একটা মানুষ পাশে থাকলে তো করে রাশিয়া দখল করতে পারবো। আমাদের আর কোনো ভাবার কিছু নাই, শুধু কমিউনিকেশনটা বাড়াইতে হবে। কেউ তো তোমাদের স্যার ভালো। আর সারাদিন গান নিয়ে করতে হবে, লেখাপড়া করো কোন সময়? আমার গান আমার ভালো লাগে, তুমি ভালো কিছু করো জানি, সেটা আমিও চাই, কিন্তু লেখাপড়া তো চালিয়ে যেতে হবে। নিউটনের মতো চুল রাখলে নিউটন হওয়া যায় না, বুঝেছো? লেখাপড়া চালিয়ে যেতে হবে, আপনার মনে থাকে। মামা নতুন সব মামা ভিক্টোরিয়া ফোনে কনফার্ম করছে মামা। হোটেলে যাবো, খরচ করি, টাকা পয়সা তো নাই। আরে আমি তো আছি, মন খারাপ করার কি আছে? না না, তুমি আর কত দিবা? কেন আমি কোনো বিপদে পড়লে কি তোমরা আমাকে হেল্প করতে না? তো আমি হেল্প করলে অসুবিধা কি? এরপরও তো সবকিছু একটা লিমিট আছে। আর তুমি তো আমার ব্যান্ড দলের সদস্য না, তাই না? যে আমার সব সে তো তোমাদের ব্যান্ড দলের সদস্য, তো মনে করবা ওর হয়ে আমি তোমাদের হেল্প করছি। আমার বিশ্বাস তোমরা খুব ভালো করবে। আপনার নামে টাকা শোধ করে দিও। ওকে ডান, সমস্যার সমাধান। পেছনের টেবিলে ছেলেটা বসে আছে, সে কি সামাও তোমার পরিচিত? হ্যাঁ আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও তাই নাকি? অনেক বছর পর দেখো। তাহলে তাকে বলে আমাদের সাথে জয়েন করতে। না না না, এক্সকিউজ মি ব্রাদার। ইয়েস, আপনি কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আসুন না প্লিজ, প্লিজ। আমি রাজীব, ওর হাজবেন্ড। আমি নেহাল। কেমন আছো? ভালো। তুমি? আপনারা দুই বন্ধু একটু কথা বলুন, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন, একটু খাবার অর্ডার করে আসছি। তারপর আচ্ছা, তোমার অর্থের সাথে কোনো যোগাযোগ আছে? এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। তোমার সঙ্গে যোগাযোগ আছে? না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। বাকি সবাই কে কোথায় আছে? ওর তো নিজে একটা ফর্ম দিয়েছে। আচ্ছা আমাদের খাদো, ও তো একটা বিজনেস কোম্পানির ভাইস চেয়ারম্যান। বলো কি? ভালোবাসার ভাষায় আর কাঁদায়। আমার কিছু খাইতে দে তো। বলছিলাম না 6 মিনিট না দিতে তার পেট একদম মরুভূমি হয়ে যাচ্ছে। আর চল এটা ঠিকঠাক করি, এর আগে তুই পানি খেতে পারবি না। কি খবর সবার? এটা বাইরে রাখছো কেন? আচ্ছা তার আগে বলো, তুমি এত খুশি কেন? তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। তোমাদের গান রেকর্ড করতে কে রাজি হয়েছে জানো? বিখ্যাত সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। আরে না মানে কি বলে কোন চৌধুরী? ফাইজারি করতেছে। বিশ্বাস হচ্ছে না? ইমেল দেখাই। দেখে দেখি। ইমেলটা দেখানো যাবে না? দাও না। ইমেল দেখানো যাবে না? দেখাও। ইমেল দেখানো আর করাচ্ছ কেন? আর করবো না। আঙ্কেল একটা সুখবর। কি ব্যাপার আঙ্কেল, কোনো সমস্যা? না, অর্থ রুমে আছে, যাও। গুড মর্নিং। বেলা কয়টা বাজে? কম করে হলেও সবাই মিলে 50টা কল করেছি। মোবাইল বন্ধ কেন তোমার? আচ্ছা কি হয়েছে বলো তো? আসার সময় দেখলাম আঙ্কেল আন্টির মন খারাপ, আমাকে দেখেও কোনো রিয়াকশন নাই। ব্যাপার কি বলো না? ব্যাপার কিছুই না, কেন আসছো? তোমার জন্য একটা গুড নিউজ আছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি গুড নিউজ? এখানে বলবো, সবার সামনে বলি? বাচ্চাদের মতো এরকম ন্যাকামো কেন করো? কি গুড নিউজ বলো? আচ্ছা না বলে বাদ দাও। আচ্ছা শোনো না, তোমার গান জেমস ভাই পছন্দ করেছে, ওনার কনসার্টে তোমাদের গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। যেটা গুড নিউজ। এটা গুড নিউজ না? জেমস ভাইয়ের আমার গান পছন্দ হবে, এটাই তো স্বাভাবিক। তোমার কি কনফিডেন্স নাকি অহংকার? যেমন মনে করবে তাই। তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুমি স্টার হয়ে গেছো। কি আজব, অফকোর্স আমি স্টার। শোনো, যেই মানুষ এত বছর জেমস ভাইয়ের পেছনে তার সাথে একবার দেখা করতে পারেনি, তার মুখে না এসব কথা মানায় না। উপরে উঠেছে ভালো কথা, পা যেন মাটিতেই থাকে। আনন্দের খবর। হিউজ থিং ম্যান, হিউজ থিং। এ মামা, ঠিক ফাক মামা, কারণ একটা খবর আছে, কোনো কভার খুলে গেছে বাবা। এখন লাফানোর কি আছে? সেও তো গান গায়, আমি তো গানই গাই। কইছেন তো একই আমরা। আরে ব্যাঙের মতো লাফাইস না বেটা। আসলে হয়েছে কি জানোস, এই অর্থ না থাকলে তোদের কোনো বেল থাকতো। আমি তো যা তার কাছে যা। এই, আপনি মতো বেটা একটা শরীর বানাইছো আর মামা মামা। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম বিয়ে করছিস কেন? তোর চোখ ঠিক আছে? তুই দেখতেছিস না সারাদিন গরুর মতো খায় আর হাতির মতো শরীর বানাইছ? আমি ভুল কিছু বলছি? এই সাধু চা দে। মামা আপনি নাকি গুরুর লগে গান গাইবেন, আমারও কিন্তু আপনাদের লগে নিয়ে যেতে। তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি আগে চাটা ঠিকঠাক বানাও।
এই চা খাই আমরা এই পর্যন্ত আসছি। তা তো ঠিকই ছিল। একটা দিমো সিগারেট দে। তুমি সিগারেট খাবে? সমস্যা কি, তোমার খেতে বলছি? এই পুষ্প, পুষ্প। কি অবস্থা বন্ধু? মেন ভোকালিস্ট কই ভাই? এই তো চলে আসবে ভাই। ভাই চলে আসতে বলো তো, হবে লাইভ প্রোগ্রাম ভাই। তাদের ফোন দেন, তাড়াতাড়ি আসতে বলো। কোনো কথা হইলো মানে আমরা কখন এসে বসে আছি? হ্যাঁ, ওর ফোন তো বন্ধ। তুই পুষ্পরে ফোন দে। হ্যাঁ পুষ্প, কি অবস্থা? আচ্ছা পুষ্প, অর্থ নাম্বারটা না বন্ধ পাচ্ছি, তোমার সাথে কথা হয়েছে? গতকালকে ফোন করেছিলাম তো কোনো রেসপন্স নাই। আমি আসলে জানি না কিছু। এই কি বলে পুষ্প কি বলে? অর্থ পুষ্পর ফোন রিসিভ করতেছে। আমার এক ছোট ভাই আছে ওরে লাগে, ওরে একটা ফোন দিয়ে দেখুন। দেখ দেখ। হ্যালো সাব্বি, কি তোমার সাথে মানে অর্থের দেখা হয়েছে কোনো বা গতকাল বা আজকে সকাল থেকে? কি কি অবস্থা? এই কি হয়েছে? পুষ্পরে ফোন দিয়ে আসতো। তোরা আরে আয় ভিতরে। এসব কি? শোন, মাই লাইফ মাই রুল। একজন রকস্টারের লাইফে একটু মদ নারী আসক্তি থাকবেই। তোর মতো নোংরা মনের মানুষ হবে না। আরে আওয়াজ নিচে, এই অর্থ না থাকলে প্রশ্ন করার না কোনো যোগ্যতাই তোদের থাকতো না। তোর এত অহংকার, তোর বন্ধু বলতে লজ্জা লাগতেছে। তুই এই মেয়েটার কথা একবারও ভাবলি না? ওর জন্য কি না করেছে এই মেয়েটা? এখন না অনেক মেয়ে অনেক কিছু করতে চায়। এই যে দেখ না, 2 দিন যাবত আমার সেবা যত্ন করতেছে। জানোয়ার জানোয়ার তুই। হাতে হইছিস একটা, আরে নিয়ে যা। ওরা আসতে থাক, আমাকে ছাড়া আমি যাই। আজকের পর থেকে অর্থ নামে আমাদের কোনো ফ্রেন্ড নাই। তুই মির্জাফর, তোর জন্য ঘৃণাও আসে না। আস্তে আস্তে। শিওর। তবে ভাইয়া একদিন অবশ্যই সময় করে কিন্তু বাসা চলে আসবে, তুমি আড্ডা দেওয়া যাবে। ভাইয়া আমি আপনাকে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি, নিচে যে নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার, কল করে চলে আসবে প্লিজ। নাইস টু মিট ইউ। সরি দোস্ত, মিটিং ছিল। তোরা দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে? তোর অর্থের সাথে যোগাযোগ আছে? কোনো যোগাযোগ নেই। অবয়ের সাথে যোগাযোগ আছে? অবশ্যই সাথে অর্থের মনে হয় না কোনো যোগাযোগ আছে। এই কি ব্যাপার, হঠাৎ অর্থের প্রসঙ্গ কেন? আজ সকালে একটা মিটিং এ গেছিল, সেখানে স্বামী সহ উপস্থিত ছিল পুষ্প। ও আচ্ছা। বেশ সুখে আছে, শান্তিতে আছে। আরে পুষ্পের মতো মেয়ে ভালো থাকলে তো কে ভালো থাকবে? মির্জাফর অর্থ শালা বেঈমান। চল না, আমি 16 তারিখ, ওদিন তো আমাদের মেঘদলের 5 বছর পূর্তি, আমরা রিইউনিয়ন করি। আমার মনে হয় না অবয় রাজি হবে। তুই আর অভয় মিলে অর্থের সাথে যোগাযোগ কর, আমি পুষ্পের সাথে যোগাযোগ করি। কেউ যদি না আসে, আমরা 3 জন তো আছি, সারাদিন সাথে সঙ্গে আড্ডাবাজি করবো। মির্জাফরটার চেহারা আমি দেখতে চাই না। ওর মুখে আমাদের সামনে থাকে। আচ্ছা ওর কথা বাদ দে তো, আয় চল আমার রুমে যা, রুমে আয়। তোমাদের একটা ব্যান্ড দল ছিল পুষ্প, এটা তো তুমি আমাকে আগে কখনোই বলোনি। তাহলে পুষ্প ছাড়া আমাদের ব্যান্ডল করার আসলে কোনো অবকাশই ছিল না। এবং আমাদের ব্যান্ডল নামটা তা পুষ্পরই দেয়া। এখন তো আসলে যে যার মতো করে ব্যস্ত। আমরা ভাবছিলাম ব্যান্ডলের 5ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই একত্রিত হব, পুষ্প আসলে আমাদের ভালো লাগে। সরি, আমার পক্ষে সম্ভব না। পাগল নাকি তুমি? আরে পুরনো বন্ধু বান্ধব সবাই, করেই হোক আমি পুষ্পকে রাজি করাবো। আপনি আসলে আমাদের ভালো লাগে। ছেলের খবর নেই, বন্ধুরা এসছে খোঁজ নিতে। কোনো খোঁজ নেয় না? নেবে না কেন? নেয় তো, মাঝে মধ্যে খোঁজ নেয়, বেঁচে আছি না মরে গেছি। মানে আসলে 5 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা এটা জানতাম না। 9 তারিখে আমাদের বন্ধুদের একটা রিইউনিয়ন পার্টি আছে। অর্থকে বলবেন ও যেন একটু আসে। তোমাদের অনুষ্ঠানের কথা আমি ওকে বলবো। এই ঠিক আছে না? দেখ। হ্যাঁ। এই চলে এস, চলে এস, চলে এস। কি অবস্থা ভাই? থ্যাংক ইউ। অনেক সুন্দর সাজিয়েছেন তো। তোর কোনো পরিবর্তন হয়নি না? এমন পরিবর্তন হয়েছে যে 5 বছর ধরে নিজের বাবা মায়ের খোঁজ নেয়। আমার মনে হয় অর্থ আসবে না। কেকটা কাটি নাকি? মেঘ দল। তোমার গানের গলা যে এত সুন্দর জানতাম না, জানলে তো প্রতিদিন তোমার গান শুনতাম। আচ্ছা তোমাদের ব্যান্ডের যে মেন ভোকালিস্ট, তার কি হয়েছে? মানে সে এখন কোথায়? আরে অর্থ, কেমন আছো? বসো। তুমি আমার অফিসে, আমার বিশ্বাসই হচ্ছে না। আগালাটি কেমন আছে? আমি আসলে আপনার সাথে কিছু কথা বলতে আসছি। হ্যাঁ অবশ্যই কথা বলবে। আমি ভেরি সরি, আমি বেশ কিছুদিন ধরে আঙ্কেল আন্টির খোঁজ নিতে যেতে পারছি। বুঝতে তো পারছো আসলে কাদের পেশা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শুনেছি তুমি তোমার কিছু ফ্রেন্ড নিয়ে একটা ব্যান্ড দল করেছো। রাজীব ভাই ঠিক শুনেছেন। তোমার প্রথম কনসার্টের দর্শক হিসেবে আমি কিন্তু 10টা টিকিট অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। রাজীব ভাই, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন, আপনি কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছিলেন। আপনি গ্রাম থেকে সরাসরি বাবার কাছে চলে আসলেন, বাবা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলো। আমার কিন্তু 2টা প্রাইভেট টিচার ছিল, 2জন থাকা সত্ত্বেও প্রাইভেট টিচার হিসেবে আমাদের বাসায় নিয়ে আসলো। মনে আছে আপনার? কোথাও এসব কথা কি বলা যায়? হঠাৎ এসব কথা বলছো? আপনি বিসিএস ক্যাডার হওয়ার পর আমাদের বাসায় যখন লাস্ট টাইম গেলেন, আপনি বলছিলেন যে আমাদের ঋণ কখনো আপনি শোধ করতে পারবেন না। মনে আছে? এটা আমি তখনও বলেছি, কোনোগুলি সবসময় আমি বলবো। রাজীব ভাই, আপনার মনে হয় ঋণ শোধ করার একটা সময় আসছে। কি হয়েছে? মানে একটা মেয়েকে আপনার বিয়ে করতে হবে। মানে আমার আশেপাশে যারা আছে তার মধ্যে আপনাকে খুব বেশি আমার যোগ্য মনে হচ্ছে। মনে হচ্ছে যে আপনার সাথে হলে এসে খুব ভালো থাকবে। আমাকে কেন বিয়ে করতে হবে? মানে
বুঝতে পারছি না, একটু তো বলবে? আমি তাকে খুব ভালোবাসি। আপনি টেনশন করবেন না, খুব মেধাবী, অসম্ভব ভালো মানুষ, তেও খুব সুন্দরী। বুঝতে পেরেছি। রাজীব ভাই, আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে সে আমাকে বেশি ভালোবাসে। ভেরি ওয়েল। তাহলে প্রবলেমটা কোথায়? আঙ্কেল আন্টি নাকি মেয়ের ফ্যামিলি? মৃত্যু। মৃত্যু মানে? আমার ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ। প্রথমত আমি তোমার শিক্ষক, কিন্তু আমি তোমার বড় ভাই। আমার সাথে কিন্তু তোমার এই ধরনের এই বিষয়ে রসিকতা করা একদম ঠিক হচ্ছে না। অর্থ, আর ইউ সিরিয়াস? অর্থ ভাই, অর্থ কিচ্ছু হবে না। আমি আমি আমার কথা শোনো, আমার বড় ভাই আছি না, আছি তো না? এগুলো এখন কোনো বড় ইস্যু না। আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো, ওখানে উন্নত চিকিৎসা করাবো। একদম ভেঙে পড়ো না, এই জিনিসগুলো মাথার মধ্যে তুমি রেখো, ঠিক আছে? আঙ্কেলের সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা করবো। অর্থ অর্থ আমি তোমাকে বলছি, আমি আছি তো ভাই না? ভাই, পুষ্প আমাকে অনেক ভালোবাসে। আপনি আমার ব্যাপারে থেকে কখনো জানতে দেবেন না। ও আমার মৃত্যু কখনো স্বাভাবিকভাবে নিতে পারবেন না। আপনি আমাকে কথা দিন, আপনি সব লোকে আপনি যে করে হোক তাকে বিয়ে করবেন, কিন্তু খুব ভালো মেয়ে। আমি তো আমার বাবা মার জন্য কিছু করে দিতে পারবো না। আপনি কথা দেন, এই দুটো মানুষকে আপনি দেখে রাখবেন, সবসময় পাশে থাকবেন। অর্থ তোমার কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে আমাদের সাথে বাড়ি ফিরবে, তুমি দেখো। আমার বোকা তিনটা বন্ধু আছে না, একটা বন্ধু যেন আমার ব্যাপারে না জানে আমি এমন অভিনয় করেছি, ওটা কখন আমার খোঁজ দিবে না। জানি যতদিন জানবে আমি বেঁচে আছি ততদিন আমাকে ঘৃণা করো, কিন্তু ওরা যেন আমার ব্যাপারে আসলে কিছু না জানে। তুমি তো ওদের ভালোবাসা ফেরত দিতে পারলাম না, আমি ঘৃণা নিয়েই চলে যাই, আমি ঘৃণা নিয়েই যাচ্ছি। সুশান্ত, তো কিচ্ছু হবে না। অর্থ অনেক তো কষ্ট হচ্ছে, একটা করতে অর্থ অর্থ